বাংলাদেশ পুলিশের 4 ডিআইজি, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ এবার বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। আজ রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাজিমুল গনি স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। অবসর পাঠানো 4 জন হলেন অ্যান্টি টেররিজম ইউনিট কর্মরত ডিআইজি মোহাম্মদ নিসারুল আরিফ, নৌ পুলিশের কর্মরত ডিআইজি মোহাম্মদ আব্দুল কুদ্দুস আমিন, হাইওয়ে পুলিশের কর্মরত ডিআইজি মোহাম্মদ আজাদ মিয়া, এনডিসি ও আমেনা বেগম। এতে বলা হয়, সরকারি চাকরি আইন 2018 সালের 57 নং আইন এর 54 ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে এই 4 জনকে অবসর প্রদান করা হলো। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়। এর আগে বিতর্কিত শেষ 3 সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা 3 সচিব 22 কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর পাঠানো হয়। গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়। বাধ্যতামূলক অবসরে পাঠানো 3 সচিব হলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান এবং স্থানীয় সরকার বিভাগের সাবেক সচিব আবু হেনা মুর্শেদ জামান। তাদের মধ্যে জাকিয়া সুলতানা হত্যা মামলায় কারাগারে পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি আতিকুল ইসলামের সহধর্মিণী। আতিকুল ইসলামের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের ছাত্রদের উপর গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে। আবু হেনা মুর্শেদ জামান 2014 সালের 10ম জাতীয় সংসদ নির্বাচনের সময় নরসিংদীর ডিসি ছিলেন। তাকে গত 6 অক্টোবর ওএসডি করা হয়েছিল। আরেক সচিব কামরুল হাসান 2014 সালের নির্বাচনের সময় মৌলভীবাজার জেলার ডিসি ছিলেন। এর আগে চট্টগ্রামের বিভাগীয় কমিশনারের দায়িত্ব পালন করা এই কর্মকর্তা শেখ হাসিনার আস্থাভাজন হিসেবে পরিচিত। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।